বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা কেমন আছো? আমি তো আজকে ভালো আছি। কালকে আমি একদম ভালো ছিলাম না। কালকে সেই ভিডিও অন করে তোমাদেরকে মানে ভিডিও দিতে পারিনি, কিছু কিছু ভিডিও করে রেখেছি। তো আমার ছেলের শরীরটা খুব খারাপ ছিল কালকে সারাটা দিন করেছি। এই দেখো আজকে একটু শরীরটা ভালো, বাইরে বল খেলতে যাবে। তো ওই যে বাইরেটায় দেখো, বাইরেটায় বল খেলবে। হ্যাঁ, ওর মানে কি জানো, ওর মানে কি শরীর খারাপ থাকুক ভালো থাকুক, ও মানে ওই স্ট্রং, প্রচণ্ড স্ট্রং। তো ওই দেখো, দেখেছো? তো সকাল থেকে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। তো আমি স্নান টান করে সেই আমি জামা কাপড় ধুয়ে স্নান টান করে ধুনো টুনো দিলাম। তারপর ওর পিসি বানিয়েছিল সেই গোলা রুটির মতন, সে সুজি টুজি দিয়ে। বাবা ডিউটিতে, তো সেই খাইয়ে দাইয়ে দিলাম। তো আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি, ভিডিওটা অন করতে পারিনি, কারণ ছেলের কাছে ফোন ছিল। ফোনটা তো একটাই তো ফোন, তো ওই জন্য আমি ভিডিও অন করতে পারিনি। আমি এখন ভাত বসিয়েছি। তো দেখি আমি কি রান্না করি। সেই ভাবছি যে আলু ফুলকপি সিম দিয়ে একটা ঝোল করব, আর ছেলের জন্য আলু ভাজা করবো, আর কিছু করব না। তো ছেলে দেখো বল খেলবে, আমার মনটা খুব ভালো লাগছে। ছেলে খেলা করবে, তো তুমি খেলা করবে? চলো 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 চলো, ছেলে খেলবে, ও বলছে খেলবে। তো আমি ভাতটা বসিয়ে এসেছি। তো ছেলে দেখো দেখো, ছেলেকে দেখো, বাহ বাহ। হ্যাঁ বলো, খেলা করছো? হ্যাঁ খেলা করছো, বাহ বাহ। তো ছেলে খেলছে, আমি ভাতটা বসিয়ে এসেছি। তো চলো আবার তোমাদের সামনে এবার পরে আসছি। কালকে জানো, কালকে সেই ভিডিওটা অন করেও কিছু কিছু ভিডিও করেছি। তারপরে না এত শরীরটা ছেলের খারাপ ছিল, আর তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। কিন্তু চিন্তা করো না, আজকে ঠিক তোমরা ভিডিও পেয়ে যাবে। তো চলো টাটা, পরে আবার তোমাদের সামনে আসি। বন্ধুরা, আমি ভাতটা হয়ে গেছে। তো আমি সেই তরকারির জন্য আমি সবজি কেটে নিয়েছি, দেখে নাও। আলু ফুলকপি সিম দিয়ে ঝোল করবো, টমেটো দেবো, আর সেই ধনেপাতা ছিটিয়ে দেবো। আর ছেলের জন্য আলু ভাজা করেছি, আর বেশি কিছু করব না। তো চলো আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই। তো ছেলেকে স্নান করাতে হবে। এই যে ছেলে দেখো বসে বসে কি করছে, নোংরা। তুমি বসে বসে কি করছো? নোংরা করছো, আর আমি পরিষ্কার করছি। হ্যাঁ, তো আমি রান্না করিনি, তোমাকে স্নান করিয়ে দেবো। হ্যাঁ, ওই যে কাকু, ওই যে দাদু এসছে দুধ নিয়ে। তো চলো দুধ রাখবো চলো চলো। দাদু এসছে দুধ নিয়ে, দুধ রাখবে তো, দাদু এসছে। তো দেখো বন্ধুরা, আমার ভাতটা হয়ে গেছে। তারপরে আমি আলু ভাজা করব, আর এই যে সবজিটা করব। এদিকে আমার সেই ননদ রান্না করছে। তো আলু দিয়ে, তারপরে একটু পেঁপে দিয়ে, গাজর দিয়ে রান্না করছে। তো চলো দুই জায়গায় দু রকম রান্না বসাচ্ছি। তো চলো রান্না করি, রান্না হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা কালকের ভিডিও। আমি কিছু কিছু ভিডিও আমি করে রেখেছিলাম। তো আমি কালকে ভিডিওটা দিতে পারিনি, আয়ানের খুব শরীর খারাপ ছিল। তাই আমি আয়ানকে নিয়ে সেই ডাক্তারের কাছে যাচ্ছিলাম। ডাক্তারবাবু ফোন করে বলে দিয়েছিল যে দুটো মেডিসিন নিতে। তো আমি মেডিসিন নিতে এসে দেখি একটা দোকান বন্ধ মেডিসিনের। তারপরে আবার অন্য দোকানে গেলাম। দেখো আয়ানকে দেখো প্রচণ্ড কাশছিল, প্রচণ্ড শরীর খারাপ। তো আয়ানকে কোলে নিয়ে আমি যাচ্ছিলাম। তো এই দেখো মেডিসিনের দোকানে আমি চলে এসেছি। তো আমি এখানটায় এসে দেখি ভিড়। তাও আমি মেডিসিন নিয়েছি দুটো। তো নিয়ে আমি সোজা আমি বাড়িতে চলে এসেছি। এটা কালকের ভিডিও। তো আয়ানকে দেখে নাও। আজকের মেনু সাদা ভাত। তো আর দেখো ওই যে আলু সিম, তারপরে ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি, লাল লাল করে একটা তরকারি করেছি। আর এই ছেলের আলু ভাজা, ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি। তো আর দেখো দুধ বসিয়েছি, দুধটা হতে থাক। তো ছেলেকে দেখাচ্ছি ছেলে কি করছে, চলো। তো ছেলেকে দেখে নাও ওই দেখো ভাত খাইয়ে দিয়েছি ছেলেকে। ছেলে দেখো দুষ্টুমি করছে রোদের মধ্যে। যতবার বলি নোংরা করবে না, ছেলে অনেকবার কি বলবো, স্নান টান করিয়ে দিয়েছি, ছেলে নোংরা করছে। দেখো
প্রচণ্ড নোংরা করছে। সেই দেখো সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। কালকে যে সেই বমি করেছিল সেই জ্যাকেটটার মধ্যে, সেই জ্যাকেটটা ধুয়ে দিয়েছি, সব ধুয়ে দিয়েছি। দেখো প্রচণ্ড, সেই আমার ননদ দাঁড়িয়ে আছে, এটা আমার বড় ননদ দাঁড়িয়ে আছে, সেই দেখো। তো চলো বন্ধুরা, দেখো আমি জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এলাম। জামা কাপড়গুলো এখন ভাঁজ করব, তো ভাঁজ করে রাখবো। তো আয়ানের দিদি এসছে, আয়ান ওই দিদিমা আমার বাসুরি রুমে ও শোবে। তো আয়ানের দিদি মানে ওই তারপর আমার এই ছেলেও গিয়ে ওখানটায় বসে আছে। তো চলো আমি সেই জামা কাপড়গুলো ফটাফট ভাঁজ করে নিই, চলো। তো বন্ধুরা দেখো আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। তো আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আয়ান শুলো না, মানে ও 8:30টার সময় ঘুম থেকে উঠেছে। আজকে তো শোয়ার কোনো প্রশ্নই নেই। তো আমার সব কাজ বাজ হয়ে গেছে, ঘর ঝাড়ু আমি দুপুরে দিয়ে দিয়েছি, তো আর আমার কোনো কাজ নেই। এবার আমি একটু ইভিনিং বন্ধুরা, তো আমি ওই সেই বললাম যে রেস্ট নেব, একটু শুয়ে পড়েছিলাম। ছেলেও ঘুমিয়ে পড়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো একটু উঠলাম, উঠে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে দেখি আয়ান গল করে বমি করে দিল। মানে কী করবো, তাড়াহুড়োর মধ্যে ডাক্তারের ওখানে ফোন করলাম। তো 6টার মধ্যে ডাক্তারবাবু ঢুকে যাবে। তারপরে আমি সে আমার বরকে ফোন করলাম যে টোটোওয়ালাকে ফোন করার জন্য, টোটোওয়ালা দাদাটা আসবে, এসে নিয়ে যাবে। কি বলবো, মানে কিচ্ছু খাচ্ছে না, আমি না পাগল হয়ে যাব, সত্যি ভালো লাগছে না, কিছু খাচ্ছে না, এত শরীর খারাপ। মানে শরীর খারাপ হলেই হলো, একটা শরীর খারাপ থেকে না সারা মানে অনেক শরীর খারাপ হয়ে যায়। ওটা আমি ছোটোর থেকে আমরা মানে লক্ষ্য করেছি, একটা শরীর খারাপ থেকে হাজারখানা শরীর খারাপ। তো এখন যাচ্ছি সেই ডাক্তার। এসো এসো, কোথায়? এই দেখে না, তোমার শরীর খারাপ, তুমি বমি করছো না? এই টুপিটা পরে নাও না, ঠান্ডার মধ্যে টুপি না পরলে আমি নেবো না। বন্ধুদেরকে বলো আমার শরীরটা ভালো না, বলো 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 আমি ডাক্তারের কাছে যাচ্ছি, বলো হ্যাঁ আমি শুধু বমি করে দিই, বলো আমি শুধু বমি করে দিই। তোমরা আশীর্বাদ করবে। আমি সেই টোটো করে যাচ্ছি ডাক্তারের কাছে। সেই টোটোওয়ালা দাদাকে ফোন করে বললাম আসার জন্য, টোটোওয়ালা দাদা এলো। তো আমি যাচ্ছি ডাক্তারের কাছে। তো আমি দেখো চলে এসেছি ডাক্তারের ওখানটায়, ডাক্তারবাবুর এখানটায় এসে দেখি মানে কয়েকজন চলে এসছে অলরেডি। তো একটা ছোট বাচ্চাকে দেখো তাকিয়ে আছে আমার দিকে। তো আমার নাম টাম লেখানো হয়ে গেছে, তো আয়ানকে নিয়ে আমি বসে আছি। তো দেখি ডাক্তারবাবু কখন আসে, তো চেম্বারে এসে তো বসে আছি। তো ডাক্তারবাবু আমি যখন গিয়েছি তখন বাজে 5:30 বাজে, 5:30 6টায়। তো আমি যাওয়ার 8 ঘন্টা পর ডাক্তারবাবু এসছে। তো এখানটায় অনেক লোক, আমি আসার পর অনেক লোক চলে এসছে। তো দেখছি একটা বাচ্চা এসছে, সেই মানে তিরিং বিরিং করছে, মানে প্রচণ্ড তিরিং বিরিং করছে। আমার ছেলে কি দুষ্টু, তার থেকে ভীষণ দুষ্টু বাচ্চাটা, মানে কী বলবো, সবার সাথে কেমন করছে, মানে সবার সাথে মিশছে। তো প্রচণ্ড দুষ্টুমি। তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, অনেকক্ষণ পর ডাক্তার দেখালাম, হয়ে গেছে। তো এখন আমি মেডিসিন নেব। তো মেডিসিন দোকানেও প্রচণ্ড ভিড়। তো আমার মেডিসিন নেওয়া হয়ে গেছে। আমি সেই বাড়ি এলাম, ছেলেকে ডাক্তার দেখিয়ে মেডিসিন নিয়ে বাড়ি এসেই আবার দোকানে গিয়ে ডিম নিয়ে এলাম। ডাক্তারবাবু বললো গ্যাস হয়ে গেছে, দুধ আটা ময়দার জিনিস ওকে দেবে না। তো আমি এসে ডিম সেদ্ধ বসালাম, তো আলু ভাজবো আর ভাত ছেলেকে খাওয়াবো, এটাই। আর মেডিসিন খাইয়ে দিয়েছি ছেলেকে। তো খাইয়ে দাইয়ে ছেলে ওর দিদির সাথে ওই ঘরে ও মানে নাচ করছে। তো আমি ঘরে এসে মানে আমার অগুছালো দেখলে আমার ভালো লাগে না। সেই জামা কাপড়গুলো আমি রেখে গিয়েছিলাম, আমি গুছাইনি। এই দেখো বাড়ি এসে না আমার মানে এত কাজ। এই দেখো এখানে ওই ড্রেসটা পরে গিয়েছিলাম, সেই ড্রেসটা পরে তারপরে এইগুলো ভাঁজ করলাম, তারপরে এগুলো দেখো ভাঁজ করে রেখেছি, এগুলো ভাঁজ করব, তারপরে আলমারিতে রাখবো, রেখে সেই আবার ছেলেকে ভাত খাওয়াবো, আবার মেডিসিন খাওয়াবো। তো চলো আমি কাজ বাজ সেরে ছেলেকে খাইয়ে দাইয়ে আবার একেবারে তোমাদের সামনে আসছি। তো টাটা। আমি সেই দেখো পেঁয়াজ আলু মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা করছি। আর এখানে দেখো এখানে ছেলের জন্য ডিম সেদ্ধ, মানে ডিম সেদ্ধ করে হালকা একটু ভেজে দেবো, ভেজে ছেলেকে খাইয়ে দেবো। আর আমার দুপুরে ওই আলু শিম ফুলকপি দিয়ে ঝোল করেছি, ওটা আছে। আর এই ছেলেকে এটা করে দেবো, এই ছেলেকে খাইয়ে দেবো, খাইয়ে তারপরে আবার মেডিসিন খাইয়ে দেবো, খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো।
তো ছেলেকে আর দুধ টুধ খাওয়াবো না আজকে। আজকে কেন, কয়েকদিন আর ছেলেকে দুধ টুধ খাওয়াবো না। তো চলো, একটু লেগে লেগে গিয়েছে। তো চলো আবার ছেলেকে খাইয়ে দাইয়ে আবার তোমাদের সামনে আসছি। তো চলো টাটা। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বাজে ওই 11টা বাজবে, তোমাদেরকে ভিডিওটা দিতে হবে। তো আয়ান আর আমি চলেছি। দেখ আয়ান কি করছে, আয়ান বদমাশি করছে। তো ভিডিওটা আজকে বেশি বড় নেই, ছোটই আছে ভিডিওটা। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। হ্যাঁ এটা কি হয়েছে, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। তো টাটা, গুড নাইট। আয়ান কিছু বলে দাও। বলবে না? আচ্ছা ঠিক আছে। তো চলো টাটা, গুড নাইট বন্ধুরা। হ্যাঁ কালকে আবার আসবো, চলো।